বিভিন্ন কারণে দেশ যেন সবসময় উত্তালি থাকে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলাবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। শুক্রবার ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এরপর জানিয়ে দেব মোটরসাইকেল ও ইজি বাইকের জন্য আসছে নীতিমালা, বলেছেন কাদের। এদিকে প্রশাসনের শীর্ষ 2 পদে আসছেন কারা। আরও জানিয়ে দিব সিলেটে পানিবন্দী 7.5 লাখ মানুষ। সর্বশেষ জানিয়ে দেব ইফাত আমার ছেলে নয়, বলেছেন এনবিআর কর্মকর্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। শুক্রবার ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে শুক্রবার নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপাক্ষিক এ সফর উপলক্ষে 21 ও 22 জন তিনি সেখানে অবস্থান করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট দুপুর 2টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। সফরে শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লির ফোর্ট কোর্টে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সম্বর্ধনা দেওয়া হবে। প্রধানমন্ত্রী সশস্ত্র সালাম গ্রহণ ও গার্ড অব অনার পরিদর্শন করবেন। এ সময় 2 দেশের জাতীয় সঙ্গীত বাজানো হবে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ। ওই দিন হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিনিধি পর্যায়ে আলোচনা এবং 2 দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক ও চুক্তি বিনিময় অনুষ্ঠিত হবে সেখানে। এরপর সেখানে 2 নেতার প্রেস বিবৃতি আয়োজন করা হবে। এছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজ আয়োজনের কথা রয়েছে সেখানে। মোটরসাইকেল ও ইজি বাইকের জন্য আসছে নীতিমালা, বলেছেন কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটছে মোটরসাইকেল ও ইজি বাইকের জন্য। সড়ক থেকে এ বহনগুলোকে বাদ দেওয়ার কোনো উপায় নেই। এজন্য সচিবকে বলা হয়েছে দ্রুত নীতিমালা করার জন্য। বুধবার 19 জুন বেলা 11:30টার দিকে সচিবালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। কাদের বলেন, এটা খুব দুর্ভাগ্যজনক যে দেশে সড়ক দুর্ঘটনা বেড়েছে। সম্প্রতি যে দুর্ঘটনাগুলো ঘটছে তার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনাই বেশি হচ্ছে। এরপর আছে ইজি বাইক। তারা বেপরোয়া গতিতে এটি চালাচ্ছেন। সড়ক থেকে এ বাহনগুলোকে বাদ দেওয়ার কোনো উপায় নেই। এজন্য সচিবকে বলা হয়েছে দ্রুত নীতিমালা করার জন্য। তিনি বলেছেন, সড়ক মহাসড়কে 3 চাকার যান ও মোটরসাইকেলের জন্য শৃঙ্খলা নষ্ট হচ্ছে। সেজন্য নীতিমালাটা খুব জরুরি। মানুষের জীবন আগে, জীবিকা পরে। জীবিকাকে রক্ষা করতে গিয়ে জীবনকে ঝুঁকিতে ফেলা হচ্ছে। ভোটের রাজনীতি যারা করেন তাদের সাথে দুর্ঘটনা ঘটছে উল্লেখ করে কাদের বলেন, ইজি বাইক হাইওয়েতে চলে, এটিকে অনেকে সমর্থন করেন অথবা পেছন থেকে মদত। প্রশাসনের শীর্ষ 2 পদে আসছেন কারা। চলতি বছর মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের মেয়াদ শেষ হচ্ছে। প্রশাসনের শীর্ষ এ 2 পদে কারা আসছেন তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা। গুরুত্বপূর্ণ এসব পদে এবার জ্যেষ্ঠতার নীতি অনুসরণ করেই নিয়োগ দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে। জনপ্রশাসনের একাধিক কর্মকর্তা বলছেন, এসব পদে কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেন। তিনি যাকে যোগ্য মনে করবেন শেষ পর্যন্ত সেই কর্মকর্তাই নিয়োগ পাবেন। বর্তমানে যারা এসব পদে কর্মরত রয়েছেন তাদের কারো চুক্তির মেয়াদ আরো বাড়ানো হলে অবাক করার কিছুই থাকবে না, কারণ তারা সবাই যোগ্য। মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন 2023 সালের 3 জানুয়ারি এ পদে যোগ ছিলেন। চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ করে ওই বছরের 13 অক্টোবর থেকে অবসরে যাওয়ার কথা ছিল তার। নিয়ম অনুযায়ী তাকে অবসর দিয়ে ওই বছরের 3 অক্টোবর প্রজ্ঞাপনও জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর পৃথক আরেকটি প্রজ্ঞাপনে 14 অক্টোবর থেকে পরবর্তী 1 বছরের জন্য তাকে এ পদে চুক্তির ভিত্তিতে নিয়োগের কথা জানানো হয়। সে অনুযায়ী আগামী 14 অক্টোবর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে মোহাম্মদ মাহবুব হোসেনের।
সিলেটে পানিবন্দী 7.5 লাখ মানুষ। ভারত থেকে নেমে আসা উজানের ঢল ও টানাবৃতে সিলেটে বন্যা ভয়াবহ রূপ ধারণ করেছে। সীমান্তবর্তী 6 উপজেলা সহ সবকটি উপজেলায় পানিবন্দী 7.5 লাখ মানুষ। এর মধ্যে প্রতিনিয়ত প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এদিকে টানা বৃষ্টির ফলে সুরমা নদীর পানি ছড়া ও নালা উপচে প্রবেশ করেছে মহানগরীর বিভিন্ন এলাকায়। তৈরি হয়েছে জলাবদ্ধতা। ঘর থেকে বাইরে বের হতে গিয়ে পড়তে হচ্ছে নানা সমস্যায়। সিলেট মহানগরীতে 50,000 মানুষ রয়েছেন পানিবন্দী অবস্থায়। এছাড়া সিলেটের 13টি উপজেলায় পানিবন্দী রয়েছেন 6,25,960 জন। সিলেট জেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার 122 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সুরমার পানি সিলেট পয়েন্টে 27 সেন্টিমিটার, অমলশীদ পয়েন্টে কুশিয়ারার পানি 47 সেন্টিমিটার ও একই নদীর ফেনসুগঞ্জে 88 সেন্টিমিটার বিপদসীমার ওপরে, আর সারিগোয়াইনের পানি 30 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিলেট নগরের শাহজালাল উপশহর, বড়ইকান্দি, যতরপুর, মেন্দিবাগ, শিবগঞ্জ, রায়নগর, সেবাহনীঘাট, কালীঘাট, কমালগড়, আখলিয়া ও মেজরটিলা সহ একাধিক এলাকা বন্যা কবলিত। এছাড়া জেলার গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ সহ কয়েকটি উপজেলার আঞ্চলিক সড়কগুলো বন্যার পানিতে তলিয়ে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঘরবাড়ি ডুবে যাওয়ার পাশাপাশি অনেক কৃষি জমির ফসল তলিয়ে গেছে, ভেসে গেছে পুকুরের মাছ। ইফাত আমার ছেলে নয় বলেছেন এনবিআর কর্মকর্তা। কোরবানি উপলক্ষে 15 লাখ টাকায় ছাগল কিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত মুশফিকুর রহমান ইফাত জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টম এক্সাইজ ও ভ্যাট আপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মতিউর রহমানের ছেলে নন। এমনকি ওই যুবক তার আত্মীয় বা পরিচিত নয়। বুধবার দুপুরে সমকালকে এসব কথা জানান জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান। তিনি বলেন, ইফাত নামে আমার কোনো ছেলে নেই, এমনকি আত্মীয় বা পরিচিত নন। আমার একমাত্র ছেলের নাম আহমেদ তৌফিকুর রহমান আর মেয়ের নাম ফারহানা রহমান। একটি গোষ্ঠী আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। আমি এ বিষয়ে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহায়তা চেয়ে আইনি পদক্ষেপ চাচ্ছি। মতিউর রহমান বলেন, সামাজিক মাধ্যমে আমার ছবি ও নাম ব্যবহার করায় আমি বিব্রত। আমি অবশ্যই আইনি পদক্ষেপে যাব। প্রসঙ্গত, ফেসবুকে ও কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয় 15 লাখ টাকায় ছাগল কেনা ইফাতের বাসা ধানমন্ডি এবং তিনি জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টম এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মতিউর রহমানের ছেলে।